রমজান মাস এলেই শুধুমাত্র কি ফলের দাম বৃদ্ধি পায় আর ফলের দাম বেড়ে যায়? তো আজকে সকালবেলা আমি কিন্তু গেছিলাম বাজারে, যেহেতু আমাদের বাড়িতে ইফতার আছে আজকে, মানে মসজিদে ইফতার দেওয়ার জন্য গিয়ে যেটা দেখলাম যে ফলের দাম অতিরিক্ত পরিমাণে, কিন্তু ফলের দাম এক জায়গায় যদি 50 টাকা হয়, অন্য জায়গায় সে জায়গায় 80 টাকা, মানে 30 টাকা ফেরাফেরি বা 40 টাকা ফেরাফেরি, এরকম মানে দাম বৃদ্ধি পায়, সেটা মানা যায়। আপেলের কেজি দেখলাম কিছু কিছু জায়গায় যে দাম আছে তার তুলনায় অন্য জায়গায় প্রায় 40-50 টাকা ফেরাফেরি এরকম। কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, এবং যারা অতিরিক্ত দিন আনে দিন খায় তাদের পরিস্থিতিটা কি হবে? সারাদিন রোজা করে, রোজা রেখে তারা এত দামে চড়া বৃদ্ধিতে এই ফলের মূল্য কি করে দিয়ে কিনতে পারবে? এটাই ভাবনা আর এটাই ভাবার। আসলে যে সমস্ত এলাকায় যারা ফল বিক্রেতা আছে তাদেরকে বলবো, আপনারাও একটু ঠিকঠাকভাবে দাম নিন। আর কি বলবো, আপনারা যদি উপর থেকে দামে পান তাহলে আপনাদের তো দামে বিক্রি করতে হবে। কিন্তু ধরো না, একটা বাজারে এক দাম হচ্ছে, তার থেকে 5 টাকা 10 টাকা ফেরাফেরি হোক মানা যায়, কিন্তু 40-50 টাকা ফেরাফেরি এটা একটা অমান্তিক। একই জিনিস, একই রকম কোয়ালিটিও একই রকম, কিন্তু তার দাম এতটা চড়া মূল্য বা এতটা দামের মধ্যে হয়ে যায়। তো এটাই কষ্টকর। যারা সারাদিন রোজা রেখে সন্ধ্যার টাইম, ইফতারের টাইমটা যদি ফল পানি যদি না ঠিকঠাক পায়, বা সেটা দাম দিয়ে যদি না ফলগুলো কিনতে পারে, একটু কম দামের মধ্যে যদি না কিনতে পারে, এমন অনেক বাড়ি আছে যারা ফলের জায়গায় ছোট ছোট কিছু অল্প ছোলা হলো, একটু পানি হলো, কিছু বিস্কুট বা ছোট কোনো কিছু বা খাজুর দিয়ে ইফতার সেরে নিত। এমন পরিস্থিতিও আছে, এমন অনেক জায়গা আছে, তাদের পরিস্থিতিটাও এমন হয়ে দাঁড়ায়। তাই বলি, আপনারা বিশেষ করে রমজান মাসটুকু যেটুকু ন্যায্য মূল্য হয় সেইটুকু নিন। এবং আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের আশেপাশের এলাকাগুলোতেও তাই বলুন, বলার চেষ্টা করুন। এটা আমার মনে হয়, আমার মনে হলো বলে বলছি। এটা আপনাদেরকে অ্যাকচুয়াল জোর জবরদস্তি করে বলা হচ্ছে না। যদি পসিবল হয় যে ভাই একটু ঠিকঠাকভাবে নাও, সবাই যাতে কিনতে পারে, ঠিক আছে, তেমনটাই হোক। বা তেমনটাই শুধু আমাদের বলে নয়, অনেক অসুস্থ মানুষ আছে, শুধু রমজান মাস বলে নয়, অনেক এই রমজান মাসের, আমি সাপোজ ধরছি যে রমজান মাসের সময়টা অনেকে ফলের দাম বৃদ্ধি করে দিয়েছে, ফলের দাম বেড়ে গিয়েছে বা বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু দেখবেন শুধু রোজাদারদের জন্য নয়, অনেক অসুস্থ মানুষ আছে, তাদের ফল পাকড় খাওয়াটা খুবই অত্যন্ত দরকার, বা তাদের ফল পাকড় খাওয়াটা প্রয়োজন, ঠিক আছে, কিন্তু তারা সেই অত টাকা দিয়ে ফল কিনতে পাচ্ছেই না। কি হচ্ছে, তারা ওষুধ কিনবে না ফল কিনবে, এমনটাও দিন আসে বা এমনটাও দিন যায়। তাই বলবো, আপনারা যারা ফল ব্যবসায়ী আছেন তাদের উদ্দেশ্যে যে একটু হলেও কম নেবেন। এবং সমস্ত জায়গায় ধরো না, আমি এই জিনিসটা 5 টাকা বিক্রি করেছি, পাশের দোকানে 6 টাকা, মানে 1 টাকা ফেরাফেরি, ঠিক আছে, এরকম হলে তবু মানা যায়। যেখানে 5 টাকা হবে সেখানে ঘুরে কিনলো 5 টাকা দামের। যদি পাশের দোকানে 5 টাকা হয়, তুমি 8 টাকা বিক্রি করো, সেই একই জিনিস, একই রকম কোয়ালিটি, ঠিক আছে, সেটা তো ঠিক নয় না। যার কারণে আজকে এই ভিডিওটি পোস্ট করলাম, এবং আশা রাখছি যে আপনারা এই সম্পর্কিত বুঝবেন বা এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে শুধু রমজান মাস কেন, রমজান মাস বলে যে শুধু রোজাদারদের জন্য ফল বিক্রি হচ্ছে দামে চড়া মূল্যে, এটা একদমই ভুল। তার কারণ হলো যে অনেক অসুস্থ মানুষ আছে, তারাও ফল কিনে খেতে হয় তাদেরকে। তো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। আর আমি বাজারের নাম করছি না, আমি কোন এলাকাতে বসবাস করি আপনারা অবশ্যই জানেন, এবং আমি অনেক ভিডিওতে বলেছি। আর বেশি সম্পর্কিত আমার যে এলাকা নিয়ে ভিডিও করি বা যে শহরটাকে নিয়ে আমি ভিডিও করি, অ্যাকচুয়াল সেখানেও একই রকম পরিস্থিতি আমি যেহেতু দেখছি, আমি ধরে ধরে দেখাতে পাচ্ছি না, নিজেদেরও খারাপ লাগে। নিজের এলাকাটা আমি চাই না যে খারাপ হোক মানুষের চোখে। আজকে সোশ্যাল মিডিয়া আছে বলে আমি ভিডিও পোস্ট করে দিলাম, আরও 10টা মানুষ দেখছে, ঠিক আছে। সেই দিক থেকে বলবো, আপনারা অবশ্যই সঠিক মূল্যে প্রত্যেকটি জিনিসের নিন, বা সঠিক মূল্যে এটুকু করার অনুরোধ রইল। সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।